গুড আফটারনুন। এখন যেটা ধান জমিতে মাটিবাহিত ফাঙ্গাস অর্থাৎ মাটির সাথে সাথে গাছে যে ফাঙ্গাস লাগছে সেটার জন্য কি ক্ষতি হচ্ছে আমরা দেখছি। এই দেখুন, আমি গাছ তুলেছি, এটা হলুদ হয়ে যাচ্ছে, সাইড পাতা হলুদ হয়ে যাচ্ছে। আর আমরা যখন তুললাম দেখলাম এই দেখুন কালো হয়ে গেছে, গোড়াটা অনেক সময় কালো হয়ে যায়, শেকড়ও কালো হয়ে যাচ্ছে। যদি এইভাবে প্রচুর পরিমাণে হতে থাকে, আমরা এই জমিতেও দেখলাম, যদি দু চারটে হয় সেটা আলাদা, কিন্তু যদি প্রচুর পরিমাণে হয় সেই জন্য আমাদেরকে কি করতে হবে বা আমরা কি স্প্রে করলে এই পাতা হলুদ হয়ে যাওয়া, পাতা এবং শেকড় যে কালো হয়ে যাচ্ছে সেটা থেকে আমরা রক্ষা করতে পারবো। আমরা সেই নিয়ে আজকে আলোচনা করব। আমরা এইটার জন্য করতে পারবো কি দিতে পারবো না, গোদরেজ এগ্রোভেটের মিল্ডুভিপ। এই মিল্ডুভিপকে আমরা ছড়াতে পারবো, সয়েল অ্যাপ্লিকেশান করব। এবং এর ডোজ যদি আলোচনা করি, এর ডোজ হচ্ছে একরে 500 থেকে 600 গ্রাম, 500 থেকে 600 গ্রাম আমরা বালির সঙ্গে দিয়ে ছড়িয়ে দেবো। একটা জিনিস মাথায় রাখবেন, এই সময় এই যে রোগাগ্রস্ত গাছ, এই সময় দুদিন আগে এবং দুদিন পরে আমরা নাইট্রোজেন দেবো না, তাহলে কিন্তু দুর্দান্ত কাজ করবে। বালির সঙ্গে যদি ছড়িয়ে দিই, এবং এটা হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড, এবং এটা শেকড়ের দ্বারা শোষিত হয়ে গোটা গাছটাকে ফাঙ্গাস মুক্ত করবে। আর তার সাথে সাথে গাছ আমার সবুজ সতেজ হবে, শেকড়ও দুর্দান্ত বৃদ্ধি পাবে। এই মিল্ডুভিপ, এই মিল্ডুভিপ আমরা যে সমস্ত গাছে হলুদ হয়ে যাচ্ছে বা অনেক সময় দেখা যায়, বিশেষ করে আমন চাষের সময় খোলা পচা লাগে। এই খোলা পচা লাগার আগার মুহূর্তে আমরা যখন জানি খোলা পচা লাগে কত দিনে না 25 থেকে 30 দিনের মাথায়, আমরা যখন চাপান দেবো তারপরেও যদি মিল্ডুভিপ ছড়িয়ে দিই, তাহলে খোলা পচাকে আমরা কিন্তু অনেক পরে বা অনেক পিছিয়ে দিতে পারবো এবং দুর্দান্ত কাজ পাবো। আর তার সঙ্গে সঙ্গে বলি, এটা হচ্ছে সবুজ ট্যাঙ্গেল, গ্রিন ট্যাঙ্গেল, সেই জন্য পরিবেশেরও কোনো ক্ষতি নেই। এই আমরা আজকে আলোচনা করলাম এই মিল্ডুভিপ দিয়ে আমরা কিভাবে ধানের জমিতে হলুদ এবং তার সঙ্গে সঙ্গে শেকড় কালো হয়ে যাওয়া, পচে যাওয়া, গোড়া পচে যাওয়া, সেটাকে রক্ষা করতে পারবো আমরা এই মিল্ডুভিপ দিয়ে। ধন্যবাদ।